হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাকলতা মণ্ডল আবার চলে এলাম আপনাদের মাঝখানে। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আমি আলোচনা করব পরক্রিয়া যারা করে, যে সমস্ত পুরুষ বা নারী যারা পরক্রিয়া করে তাদের মধ্যে মারাত্মক 5টি লক্ষণ এবং তাদের যে শাস্তি, সেই শাস্তিটা কীরকম হয় আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। জগৎ সংসারে পরক্রিয়ার মতন জঘন্য কাজ আর নেই। এই যে পরক্রিয়া, এই যে জঘন্য কাজ শুধু মানুষের মধ্যে আছে, আমাদের মতন সংসারে আছে, আমাদের মতন পরিবারের মধ্যে আছে, কিন্তু এটা কি কেউ রোধ করতে পারছে? না, এটা কখনো রোধ করার মতো নয় এবং করতে পারবেও না মনে হয়। কিন্তু এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে ভগবান কখনোই ভালো চোখে দেখে না। তাদেরকে এমন মারাত্মক একটা পাপের দণ্ড দেবে যা কখনোই সে পাপের ক্ষমা হয় না। সেই দ্বন্দ্ব আমরা অনুভব করতে পারবো কখন? যখন আমরা তার সান্নিধ্যে যাব, তখনই আমরা সেই পাপের দণ্ডটা ভোগ করতে পারব। যারাই পরক্রিয়ার কাজের সঙ্গে লিপ্ত বা জড়িত তাদেরকে স্বয়ং ভগবান যে মারাত্মক পাপ দেবেন তা ভাষাতে আনা যাবে না বা আমরাও বলতে পারবো না। এবং আমরা সচেতন থাকব যাতে থেকে এই পরক্রিয়া কাজ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। এবং আমরা এখন 7টি মারাত্মক লক্ষণ আমরা জানব যে কি কি লক্ষণ দ্বারা আমরা বুঝতে পারবো এবং এর শাস্তিটাও আমরা অনুভব করতে পারবো। কারণ পরক্রিয়া শুধু মানুষের মধ্যে হয়, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা এবং আদার্স লোকের সঙ্গেও এই ঘটনাটা ঘটে থাকে। 1 নম্বর পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট হচ্ছে, আপনি বা আপনার স্বামী যেই হন না কেন, কাজের সূত্রে হোক বা অন্য কিছুর সূত্রে হোক, বাড়ির বাইরে বার হলে মনে হবে আপনি কখন বাড়ি আসবেন, কিংবা আপনার স্বামী ভাববে আমার স্ত্রী কখন বাড়ি আসবে, স্ত্রী ভাববে স্বামী আমার কখন বাড়ি আসবে। এই যে দুজনার একটা মত, ও কখন আসবে না ও কখন আসবে, টাইম মেনটেন করতে হবে। দুজনকে টাইমটা মেনটেন করতে হবে। কারণটা কি? তার প্রেমিকের বা প্রেমিকার সঙ্গে কথা দেওয়া আছে যে অমুক টাইমে অমুক সময়ে আমরা দেখা করব। ওই জন্য বারবার জিজ্ঞাসা করা হয় যে কখন বাড়ি ফিরবে, কোন সময় বাড়ি ফিরবে, বাড়ি ফিরতে দেরি হবে কি দেরি হবে না, বাড়ি ফিরতে দেরি হবে কি দেরি হবে না। এই সময়সূচিটা তারা জেনে নেয়। জেনে নেবার পর তারা প্রেমিক প্রেমিকার সঙ্গে একত্রিত হয় এবং সেই সময়সূচির মধ্যে তারা দেখাশোনা মিল বন্টনটা সেরে ফেলে। এইটা হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট, যাতে আমার স্বামী কখন বাড়ি আসবে আমি বারবার করে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করে নেব। ওই টাইমটা আমি বার করে নেব, ওই সময় আমি বাড়িতে থাকব, আদার্স সময় আমি আমার সেই প্রেমিকের সঙ্গে বাইরে কাটিয়ে আসব। এই জন্য বারবার করে স্বামীকে জিজ্ঞাসা করা হয়। তখন স্বামীকে বুঝে নেওয়া উচিত যে আমাকে যখন এত করে বোঝাচ্ছে, এত করে জিজ্ঞাসা করছে, তাহলে কিছু না কিছু একটা গণ্ডগোল আছে। এইটা একটা মারাত্মক পয়েন্ট যে পরক্রিয়ায় লিপ্ত আছে কি না। দ্বিতীয় পয়েন্ট, আপনি ভাবছেন আপনার স্ত্রী বাড়িতে সাধারণত থাকে, যেমন খুশি কাপড় চোপড় পরে, যেমন থাকার দরকার সেরকম থাকে, কিন্তু ইদানিং করে দেখা যাচ্ছে বিউটির দিকে একটু নজর দিচ্ছে বেশি, সচেতন হচ্ছে বেশি বিউটির দিকে। মুখ ফ্রেশ, মাথার চুল কাটিং ফ্রেশ, বডি ফ্রেশ, সব দিকে একটি পরিবর্তন ভাব। হ্যাঁ, এই রকম যখনই দেখতে পাবেন তখনই বুঝবেন যে এটা একটা অন্য কিছুর লক্ষণ। আমাকে দেখানোর জন্য বাড়িতে যেমন তেমন
থাকে। কিন্তু এই রকম সাজগোজ, এই রকম বিউটি উন্নয়ন, বিউটি সচেতন হওয়ার কারণটা কি হতে পারে? নিশ্চয় কোনো পরক্রিয়ার যুক্ত হতে পারে, আর না হয়তো নিজে থেকে মানসিক কোনো পরিবর্তন হতে পারে। সবসময় কি পরক্রিয়ার সঙ্গে লিপ্ত হবে তারপরে যে বিউটির দিকে সচেতন হবে তা নাও হতে পারে। নিজের দিকটাও হয়তো পরিবর্তন হতে পারে এবং সচেতন হতে হবে যাতে আমার স্ত্রী ওই বিউটির দিকটা কেন সচেতন হচ্ছে সেটা ভেরিফাই করে দেখার জন্য। পয়েন্ট নাম্বার 3, ফেসবুক, অনলাইন চ্যাটিং। আপনি দেখবেন আপনার অবর্তমানে ফেসবুক আপনার চলছে, ফোন আপনার চলছে, ফোন এঙ্গেজ, ফোন করবেন লাইন পাবেন না, ব্যস্ত, কার সঙ্গে হ্যালো কথায় ব্যস্ত, চ্যাটিং করছে ব্যস্ত, স্বামী ফোন করেছে কোনো কেয়ার নেই, ছেলে মেয়ে এসেছে কোনো কেয়ার নেই, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। এই যে ফোনে, এই যে ফেসবুকে ব্যস্ততা নিয়ে যখনই থাকে কেউ তখনই বুঝে নিতে হবে কার সঙ্গে চ্যাটিং করছে, কার সঙ্গে এত ব্যস্ত। আমি যদি এখানে থাকি অপর দ্বিতীয়জন কে থাকবে, সেকেন্ড কেউ আছে নিশ্চয়, তার জন্য এত ব্যস্ততা দেখায় এবং তার জন্য সে আমার সঙ্গে ব্যস্ততা ব্যবহার করে এবং আমাকে ফাঁকি দিয়ে পরক্রিয়া কাজটা চালিয়ে যাচ্ছে। এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় নিয়ে আসতে হবে এবং চালটাও দেখতে হবে যে কেন এইরকম আমার সঙ্গে আচরণটা করছে। এটাও কিন্তু একটি মারাত্মক পয়েন্ট। কিছু কিছু সময় দেখবেন মহিলাদের পরক্রিয়ার সঙ্গে লিপ্ত থেকে থেকে নিজেদের বিউটি ফেসটা আস্তে 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 একদম জঘন্য হয়ে যায়। মুখের যে গ্ল্যামার, মুখের যে রূপ, মুখের যে সৌন্দর্য সেটা আস্তে 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 নষ্ট হয়ে যায়। কারণটা কি? পাপ। পাপে হচ্ছে ওই নষ্টের কারণ। পাপ করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেই পাপের ফল প্রকাশিত হবেই, এটা একদম সত্য কথা। এটা একটা মারাত্মক ভাইটাল পয়েন্ট। পাপ যে করবে, পাপ তার মুখে, চোখে, শরীরে সর্বদিক থেকে ফুটে উঠবে তার পাপের চিহ্ন। মানুষ বলে আপনাকে কেউ গণ্যই করবে না। আপনার অর্থ থাক, আপনার পয়সা কড়ি পুঁজি থাক, আপনাকে সবাই ভালোবাসবে। কিন্তু আপনি যদি নোংরা পথে, জঘন্য পথে ইনকাম করেন, কখনো আপনার অর্থ কোলাবে না। আপনার অর্থ আস্তে 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 নিঃশেষ হয়ে যাবে। পয়েন্ট 6, আপনি পরক্রিয়ায় লিপ্ত, আপনার স্বামী হয়তো পরক্রিয়ায় লিপ্ত, কিন্তু এই যে পাপের ফল, এই ফল কে ভোগ করবে? নিজেদের তো ভোগ করতেই হবে। নিজেদের সন্তান আছে, সন্তানের উপর দিয়ে সেই ফল উঠবে। আপনাদের শাস্তি আপনাদের সন্তানের উপর দিয়ে উঠবে। দয়া করে কেউ পরক্রিয়ায় আসক্ত হবেন না। নিজেদের ফুলের মতন সন্তানদের কেউ নষ্ট করতে চাইবেন না। সবাই সুস্থ পথে থাকবেন, সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সন্তানদের যেন কোনো ক্ষতি না হয়। আপনারা ভুল করছেন কিন্তু সাজা পাবে সন্তানরা, তা কী করে হয়? বন্ধুরা, সবাই সচেতন থাকুন, ভালোর পথে থাকুন, আর ওই পরক্রিয়া থেকে সাবধান থাকুন, দূরে থাকুন। বন্ধুরা, আমরা যদি সুস্থ থাকি, আমাদের জীবন যদি ভালো থাকে, আমাদের জগৎ সংসারটাও ভালো থাকবে, আমাদের ফ্যামিলিটা ভালো থাকবে। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে, পরক্রিয়া থেকে দূরে থাকতে হবে। যেদিকে পরক্রিয়া আছে তার উল্টো পথে আমাদের হাঁটতে হবে, তার উল্টো দিক থেকে আমাদের চলতে হবে। বন্ধুরা, এই মেন 7টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। এই পয়েন্ট যদি আপনারা মেনে চলেন, অতি অবশ্যই আবার আপনাদের জীবনটাকে অতি সত্বর ভালোভাবে
চালিয়ে নিয়ে যেতে পারবেন এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। তাহলে আজকের এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতন রাখছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। তাহলে আজকে আসি, ধন্যবাদ।